ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও তাদের ঘনিষ্ঠ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্য সহ অনেক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় সরকার পতনের ৮ মাসের মাথায় এবার গ্রেপ্তার করা হলো প্রভাবশালী আওয়ামী আইনজীবী তুরিন আফরোজকে। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এ সময় পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা প্রার্থনা করেন, সেই প্রার্থনা মোতাবেক তার পক্ষে সে যেহেতু নিজে একজন আইনজীবী, সে নিজে তার পক্ষে আদালতে বক্তব্য রাখেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতা করার জন্য তিনি আসামিকে ৪ দিনে একটা মহিলা পুলিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আরও অভিযোগ করেন, শেখ হাসিনার চাটুকারিতাই তুরিন আফরোজকে সমালোচিত করেছে। সেই ট্রাইব্যুনালে তাকে পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার পর সে তার যে উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করে সরকারি একটি পদ ভাগিয়ে নেওয়া, সে সেখানে সার্থক হয়। পরবর্তীতে সে আসামিদের পক্ষ হয়ে এবং বিভিন্ন আসামি থেকে হোটেল এবং বাসায় বসে সে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করে, যার পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাকে পাবলিক প্রসিকিউটর থেকে তাকে প্রত্যাহার করা হয় এবং তার পদায়ন বাতিল করা হয়। ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে বিভিন্নভাবে এই আন্দোলনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে সে কাজ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।